এরপরে আসুন আমাদের রিংয়ে পা রাখা যোদ্ধাদের প্রথম দলকে স্বাগত জানাই। 28 বছরের পেশাদার ক্যারিয়ার। লুম্পিনী সামগ্রিক 140 পাউন্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে, WBC 140 পাউন্ড চ্যাম্পিয়ন, 6টি চ্যাম্পিয়নশিপ বেল্ট, 400টিরও বেশি যুদ্ধের অভিজ্ঞতা। তিনি লুম্পিনী লেগ কিং নামে পরিচিত সুপারস্টার। শান্তি পায়ের মাঝখানে ঝাঁকুনি দিয়ে নিজেকে ওজন করল, একটি নিস্তেজ কুঠারের মতো শক্তিশালী এবং ভারী। এটি ধারালো ধার ছাড়াই ভারী তলোয়ারের সারমর্মকে মুক্ত করে দেয়। বছরের পর বছর অভিজ্ঞতা এবং গভীর হিসাব, প্রতিপক্ষের প্রতিটি ঘুষি এবং লাথি, এগুলো সবই তার চোখে লুকিয়েছিল। মুহূর্তের সময় একটি ভারী ঘুষি এক পদক্ষেপে শত্রুকে হত্যা করেছিল। এই খেলা সান্টি জুর মুখোমুখি হয়েছিলেন বক্সিং জগতে নতুন এবং পুরানো যোদ্ধাদের মধ্যে একটি শোডাউন। কে দাঁড়াতে পারে? ইমেজের কিংবদন্তি জুডা নিজেকে রাজা এবং আধিপত্য ঘোষণা করে। আসুন কৃষ্ণাঙ্গ খেলোয়াড়কে আমন্ত্রণ জানাই, চীনের এক বেপরোয়া তরোয়ালধারী জু। 2010 সান্ডা চ্যাম্পিয়ন। 2013 সালে তিনি জাতীয় মুক্ত লড়াইয়ের প্রতিযোগিতায় তৃতীয় দৌড়বিদ ছিলেন। জু 3 বছর ধরে রিং থেকে রিংয়ে ঘুরে বেড়ান, উজ্জ্বল এবং উজ্জ্বল। আর এমএই কিংবদন্তিদের অঙ্গনে তার অভিষেক ছিল আরও বিস্ময়কর। যুদ্ধের পর যুদ্ধে জয়লাভ, একবারে 5টি মুকুট জিতেছেন তিনি। চূড়ান্ত রায় রেড ফ্যাং প্রাধান্য পায়। এটি আমার ষষ্ঠবারের মতো গোল্ড বেল্ট রক্ষা করছি। আমি আবারও সফলভাবে আমার শিরোপা রক্ষার অপেক্ষায় রয়েছি। আমার সম্মান রক্ষা করো। ছন্দ দ্রুত এবং ঘুষিগুলি শক্ত। পরিষ্কার চিন্তাভাবনা, টাইট আক্রমণ এবং প্রতিরক্ষা। শক্তিশালী শত্রুর মুখোমুখি হওয়া, বিপদের মুখোমুখি শান্ত থাকুন। প্রতিরক্ষামূলক পাল্টা আক্রমণে অবিচল থাকুন। ধ্রুবতার সাথে সমস্ত পরিবর্তনের প্রতিক্রিয়া জানান। তিনি সত্যই ধূর্ত এবং হিসাব করা লুম্পিনী লেগ কিং। চীনা খেলোয়াড়দের বিরুদ্ধে অপরাজিত কিংবদন্তি চালিয়ে যাওয়া। তখনও তরুণ এবং গরম মাথা। রুকি রাজা তার মাথা উঁচু করে। তিনি সফলভাবে তার ষষ্ঠ স্বর্ণ বেল্ট রক্ষা করেছিলেন। জয় বা পরাজয় এই যুদ্ধের উপর নির্ভর করে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patent. জু এর স্টাইল সবসময় একটাই সহজ ছিল, প্রশস্ত এবং প্রশস্ত। অবশ্যই তারা দুজন আসার সাথে সাথেই এই গতি দ্রুত হচ্ছে। সান্টি জুর পা ধরার পরে এগিয়ে যাওয়ার সময়, কারণ এই গতিবেগ খুব শক্তিশালী, তিনি সোজা রিং থেকে ছুটে গেলেন। জু তখনও আগের মতোই ছিলেন। তিনি সর্বদা সাহসী এবং লড়াই করতে ইচ্ছুক ছিলেন। তদুপরি জু অত্যন্ত দ্রুত ছিল। হ্যাঁ, এমন একজন সাধারণ চীনা খেলোয়াড়। এই স্টাইল সহজ এবং সোজা। ধারাবাহিক ঘুষি হামলার পর তৎক্ষণাৎ পিছু হটতে হবে। দুপক্ষ আবার একে অপরের পা স্পর্শ করল। জু পা নেওয়ার পরে
আমি এই 4 লেগ ফ্লিক করতে চাই, কিন্তু আমার তো এটি খুব কঠিন মনে হয়েছিল, তাই তার পা ছেড়ে দেওয়ার পরে তিনি পেছনের পা দিয়ে পাল্টা আক্রমণ করেছিলেন। এই মুহূর্তে শান্তি, তিনি তৎক্ষণাৎ জুজুর পা ধরে মেঝেতে ঝাঁপিয়ে দিলেন। সে একটা স্ম্যাশ করেছিল, এর ফলে জুজু ভারসাম্য হারিয়ে ফেলেছিল। এই ক্ষেত্রে এটি আসলে অনুমোদিত নয়, যখন উভয় পক্ষের একটি পা দড়ির উপরের দিকে বিশ্রাম নিয়েছিল। আসলে এটি এমন নয় যে তিনি খুব প্রতিকূল অবস্থান। জুজুর ছন্দ সানটির সম্পূর্ণ বিপরীতে দাঁড়িয়ে আছে। জুজু খুব দ্রুত ছিল, তার পদধ্বনি খুব চট্টে ছিল। সানটি এখনও থাই স্টাইল থেকে খুব হালকাভাবে খেলেন। কিন্তু আমি সানটির কেস দেখি, হোপ সানটির পারফরম্যান্সের উপর ভিত্তি করে। দেখুন জুজুর চট্টে পদক্ষেপগুলি আজ আমাকে কিভাবে নাড়া দিয়েছে। জুজু সবেমাত্র রেফারিকে ইশারা করেছিলেন কুচকিতে লাথি মেরে, কিন্তু রেফারি খেয়াল করেননি বলে মনে হয়। ঘুরতে ঘুরতে আরও একটি পিছনের ধাপে লাথি। শান্তির মতো একটা অ্যাকশনের জন্য, বেশ উচ্চমানের একটি মুয়ে থাই যোদ্ধার জন্য। জুজু এর ধ্রুবক শরীরের চলাচল এবং তৎপরতা, এই ধরনের গতি, আমি মনে করি কৌশলগত পরিকল্পনা বেশ ভালো। উপযুক্ত ক্রমাগত শরীরের পরিবর্তনের কারণে কিছু জাল চাল এবং ফেইন্ট, এতে শান্তি বিচারে আক্রান্ত হতে পারবে না। এই মুহূর্তে শান্তি একটি এক পদক্ষেপের সুবিধা আছে, এর সর্বাধিক ব্যবহার করার কোনো উপায় নেই। ঠিক আছে, দ্বিতীয় খেলা শুরু হবে। জুজু মনে হচ্ছিল ছন্দ ধরেছে। আমরা দেখতে পাচ্ছি শান্তিও গতি বাড়াতে শুরু করেছে। জুজু সবসময় কিছু ছোট ছোট কাজ করতেন, ভাঙা পদক্ষেপের কিছু নড়াচড়া। তাই এই মুহূর্তে শান্তি, এটি আপনার নিজের প্রতিরক্ষার জায়গা রাখার বিষয়েও আক্রমণের ছন্দসহ মাঝারি ত্বরণ। জুজুকে ধন্যবাদ যে তিনি শুরু করেছিলেন। কারণ জুজু এর বর্তমান গতির সাথে আপনি যে কোনো মুহূর্তে প্রবেশ করতে পারেন। শান্তি একটু এগিয়ে গেল, তারা সবাই অবিলম্বে ভিতরে যাবে। ঠিক আছে, এবং একবার জুজু ভিতরে গেলে তার গতিবিধি খুব দ্রুত ছিল, দ্রুত, সুনির্দিষ্ট এবং নির্মম। শান্তির টানা দুটি মিড লেভেল সুইপ ছিল, প্রভাবটি খুব স্পষ্ট। জুজু সুযোগ খুঁজে পেতে খুব ভাল ছিলেন, এবং তারপর শত্রুদের তাড়া করে যখন তারা বিজয়ী হয়। তিনি এতদিন জুজুর সাথে লড়াই করেছিলেন, কৌশলগুলো খুব সুস্পষ্ট। এটি কেবল কিছু সুবিধা নেওয়ার চেষ্টা। হঠাৎ ভিতরে চলে গেল, সংমিশ্রণ বক্সিং কৌশল, শান্তিকে আঘাত করার জন্য। আর শান্তির কি হবে? জুজু প্রবেশ করলে এটি ঘটবে। যথাযথভাবে প্রত্যাহার করুন, অথবা বরং এটি প্রতিরক্ষায় রাখতে প্রতিরক্ষায় তাদের মাথা ধরে রাখুন। এবং ঠিক সেই মুহূর্তে জুজু চলে গেলেন। আপনার পা অনুসরণ করুন, স্পষ্টতি। আমরা এটা দেখছি, শান্তি এখন গতি বাড়াচ্ছে, চরিত্রের গতি দেখে বিচার করা। এই হাই সুইপ অত্যন্ত বিপজ্জনক। শান্তি এখন গতি বাড়াচ্ছে, এই ছন্দ
তাদের এবং জুজুর মধ্যে দূরত্ব আরও কাছাকাছি আসতে থাকে। ধারাবাহিক নিম্ন সুইপ সফল হয়েছে। এটি কেবল একটি সুইপ কিকের পরে শরীরের ভঙ্গিমার ভারসাম্যহীনতা। জুজুর সামনের হাতের অনুভূমিক হুকটি অত্যন্ত সুনির্দিষ্ট ছিল। জুজু সুযোগগুলি দখল করার বিষয়ে দুর্দান্ত সচেতনতা রয়েছে। প্রতিপক্ষ শেষ সময়ের কাছাকাছি, তাড়াতাড়ি করুন এবং আরও একটি ঘুষি নিক্ষেপ করুন। মুষ্টি এবং পা শক্তিশালী করার সচেতনতা বেশ স্পষ্ট। এমনকি তিনি এমন একজন খেলোয়াড় ছিলেন যিনি কঠোর চিন্তা করতে পছন্দ করতেন। এটি একটি খুব স্পষ্ট কনুই স্ট্রাইক ছিল এবং প্রকৃতপক্ষে অন্য পক্ষ, তবে সেই কনুইয়ের আঘাতটি মোটামুটি নৈমিত্তিক ছিল। এই কনুইয়ের আঘাত করা ইচ্ছাকৃতভাবে ছিল না, তবে এটি কেবল চিহ্নটি আঘাত করেছিল। জুজুয়ের মন্দির। আপনি জানেন যে এটি একটি ফ্রিস্টাইল ফাইটিং ম্যাচ। ম্যাচের সময় এটি ব্যবহার করা যাবে না। কনুই স্ট্রাইক কৌশল। ওই মাঠে এমন এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। চলুন দেখে নেওয়া যাক জুজু এটা করতে পারে কিনা। আবার উঠে দাঁড়ান এবং লড়াই করুন। একটি দীর্ঘ বিরতি এবং বিশ্রামের সময়। মাঠে রেফারি লিকিং সাঙ্গেকে হলুদ কার্ড দেখান। এই ম্যাচের ফলাফল ছিল ড্র। ম্যাচ শেষ হয়ে গেল। No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit, I got no love